শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণকুলেক্ষণম বিসীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অস্ত্রসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মালমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজ্যেষ্ঠমস্বর্গমকীর্তিকারমর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈপং মাস্মাগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তত্তুত্থিষ্ট পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভিঃ প্রতিয়ুৎস্যামি পূজার্হবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভুক্তুং ভক্ষ্যমপিহ লোকে হত্বার্থকামাস্ত গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। না চৈতদে বিদ্মহ কতরান্নগরীয় যদ্বা জয়েম যদিবা ন জয়েয়ুঃ ইয়ানৈব হত্বা ন জিজীবিষমাসেত্যেব স্থিতঃ প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্মসম্মূঢ়চেতঃ যচ্ছ্রয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্ত্যহং সধীমং ত্বং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্চুকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্যভূমাবসপত্নমৃদ্ধাং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী
প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ एवमुक्त्वा ऋषिकेशं गूढकेशः परन्तपः नायत्स इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। त्वमुवाच ऋषिकेशः प्रहसन्नेव भारत सेनयोरुभयोर्मध्ये विषिदन्तमिदं वचः। হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচানন্যশোচস্ত্বং প্রজ্ঞবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাশ্রমশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না। না ত্বেবাহং চতুর্নাসং না ত্বং নেমি জনাধিপঃ না চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়ৎমতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্যতে। দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদঃ আগমাপায়ুনয় নিত্যস্তাং স্থিতিশ্চ ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ইয়ং হি না ব্যথয়ন্তি পুরুষং পুরুষসভা সাম দুঃখ সুখং ধীরং সুমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তিলাভের প্রকৃত অধিকারী। না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টো অস্ত্বস্ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশামাপ্যস্যাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুক্তাঃ শরীরিণঃ অনাশীনো অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। येनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतं उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते।
যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতাব ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো ন হান্যতে হান্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশিনং নিত্যং ইয়েনামাজমব্যয়ম কাথং সা পুরুষঃ পার্থ কং ঘাতয়াতি হন্তিকম। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শুষায়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। অচ্ছেদ্যোऽয়মাদাজ্যোऽয়মক্লিপ্ত শুষ্যৈব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোऽয়ং সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লিপ্ত ও অশুষ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্তোऽয়মাচিন্ত্যোऽয়মাবিকার্যোऽয়মচ্যুতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি ত্বং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদপরিহার্যার্থেন ত্বং শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতে কাশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না।
देहि नित्यमबुद्धोऽयं देहि सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। स्वधर्ममापि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्मद्धि युद्धश्रेयो अन्यत् क्षत्रियस्य न विद्यते। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमवाप्तमपहृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। अथ चेत्त्वमिमं धर्मं संग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते अपयाम् সম্ভাবিত চাকীর্তির মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভায়াদরানাদুপারাতং মক্সন্তি ত্বং মহারথঃ येषां च त्वं बहुमত ভূত্বা यास्यसि লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা 1 থেকে 35 পর্যন্ত শুনলাম। বাকি শ্লোকগুলো নেক্সট ভিডিওতে শুনব। এখন শুনব মাহাত্ম্য। जो नृपठति नित्यं गीताशास्त्रं दिने दिने विमुक्त सर्वपापेभ्यो जाति विष्णु परं पदं। गंगागीता च सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसन्ध्या मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्निभ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञानमंजरी इत्यादि जपेन नित्यं नरनिश्चल मानस ज्ञानसिद्धिं लभेन नित्यं तथान्ति परमं पदम्। ओम शांति, ओम शांति, ओम शांति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।